অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। আজকে আমাদের খুতবার বিষয়, আল্লাহর রাসূল কি গায়েব জানতেন? অনেকে মানুষের মুখে শোনা যায় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির নাজির এবং তিনি গায়েব জানতেন। কোনো এলাকায় এমনও দেখা যায় যে মিলাদ পড়ার সময় একটা রাজকীয় চেয়ার খালি রাখা হয়, আর বলা হয় নবীর নামে দুরূদ পড়লে নবী এখানে এসে এই চেয়ারে বসেন। আরও বলা হয় যে কবরে আযাব হলে রাসূল তা দেখতেন এবং কয়েকদিনের জন্য কবর আযাব মাফ করিয়ে দিতেন, আরও অনেক কিছু। কিন্তু আল্লাহ ওহির মাধ্যমে রাসূলকে যতটুকু জানাতেন, রাসূল ঠিক ততটুকুই জানতেন। রাসূলের গায়েব জানা সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআন, যাতে কোনো সন্দেহ নেই এবং যার পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ নিজে নিয়েছেন, সেই হিদায়তের বাণী, হিদায়তের নূর আলোকবর্তিকায় আল্লাহ কি বলছেন? 6:50 আল্লাহ রাসূলকে বললেন, তুমি বলো যে আমি গায়েবের খবর জানি না, অদৃশ্যের খবর জানি না। আমি শুধু আমার প্রতি যে ওহী নাজিল করা হয় শুধু সেই ওহীর অনুসরণ করি। সূরা আনাম আয়াত 50। দেখলেন তো, সূরা আনাম আয়াত 50 অনুযায়ী আল্লাহর আদেশে কুরআনে আল্লাহর রাসূল সরাসরি বলছেন যে রাসূল গায়েব জানতেন না। কুরআন অনুযায়ী আল্লাহর কথাই সত্য। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন এবং যদি একথা বলেন যে আপনি সাক্ষী দিচ্ছেন যে আল্লাহর কুরআন সত্য, আল্লাহর এই কিতাব সত্য, তাহলে প্রমাণ ছাড়া যদি আপনি বলেন যে রাসূল গায়েব জানে, আপনি চরম মিথ্যাবাদী এবং আল্লাহর নামে চরম মিথ্যা অপবাদ দিচ্ছেন এবং আল্লাহর রাসূলের নামেও চরম মিথ্যা অপবাদ দিচ্ছেন। আর এই মিথ্যা অপবাদকারী এবং মিথ্যাবাদীর পরিণাম জাহান্নাম। তওবা না করা পর্যন্ত এবং এই অপরাধ থেকে না ফেরা পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। 188 আল্লাহ বলেন, হে নবী, আপনি বলে দিন, যদি আমি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম, আর আমার কোনো অকল্যাণই হতো না, কোনো অমঙ্গলই হতো না। সূরা আরাফ আয়াত 188। এই আয়াতেও প্রমাণ হয় যে আল্লাহর রাসূল গায়েবের খবর জানতেন না, অদৃশ্যের খবর জানতেন না। রাসূলের অমঙ্গলও হতো, অসুখ বিসুখও হতো, কারণ যদি তিনি জানতেন তার কোনো অকল্যাণ হতো না, কোনো অমঙ্গলই হতো না। সূরা আরাফ আয়াত 188 সেই ইনফরমেশনই আমাদের দিচ্ছে। 42-52 আল্লাহ বলেন, হে নবী, তুমি জানতে না কিতাব কি, ঈমান কি। সূরা শুরা আয়াত 52। কিতাব ও ঈমান সম্পর্কেও রাসূলের কিছু জানা ছিল না, তাহলে পূর্বের কোনো খবরও রাসূলের জানা ছিল না। কি আশ্চর্য কথা! আল্লাহ সাক্ষী দিলেন যে ঈমান কি জিনিস এবং কিতাব কি জিনিস তাও রাসূলের জানা ছিল না। 20-99 এমনিভাবে পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করি। সূরা তহা আয়াত 99। এই আয়াতেও প্রমাণ হয় যে রাসূল পূর্বের কোনো ঘটনাই জানতেন না, তাই আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে পূর্বের সমস্ত ঘটনা জানালেন। 11-49 আল্লাহ নূহ নবীর ঘটনা রাসূলকে শুনিয়ে বললেন, এটা গায়েবের খবর, এটা আপনি এবং আপনার সম্প্রদায়ের জানা ছিল না, আমি আপনাকে ওহীর মাধ্যমে জানালাম। সূরা হুদ আয়াত 49। 14-9 এই আয়াতেও আল্লাহ বলেন, আগের নবী রাসূলদের খবর রাসূলের জানা ছিল না, এমনকি তাদের বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সূরা ইব্রাহিম আয়াত 9। 40-78 আল্লাহ বলেন, আমি আপনার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বর্ণনা করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বর্ণনা করিনি। সূরা মুমিন আয়াত 78। 4-164 আমি যুগে যুগে অনেক রাসূল পাঠিয়েছি, তাদের কারো কারো কথা আপনাকে বলেছি এবং অনেকের কথা আপনাকে বলিনি। সূরা নিসা আয়াত 164। আল্লাহর কথা অনুযায়ী উপরোক্ত এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে রাসূল গায়েব জানতেন না। কাজেই যারা বলেন যে রাসূল গায়েব জানতেন, তারা শুধু রাসূলের নামে মিথ্যা অপবাদই দেয় ও আল্লাহর কথাকে মিথ্যা বলে সাব্যস্ত করে। পূর্বের সমস্ত রাসূলদের গায়েবী খবর নবী মুহাম্মদকে বলা হয়নি, অর্থাৎ পূর্বের সকল রাসূলদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নিজে এমন কথা বলা সত্ত্বেও
বর্তমানের কিছু মানুষ কি করে জানলো তা আমার বুঝে আসে না। কারণ তারা জানে বলেই বলে থাকে যে 1,24,000, আবার মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, তাও আবার 24,000 ফিক্সড। যেটা আল্লাহ রাসূলকে বলেননি সেটা বর্তমানের মানুষ কি করে জানলো? এরা কি রাসূলের চেয়েও বেশি জানে? এরা কি আল্লাহর চেয়েও বেশি জানে? এদের কাছে কি স্পেশাল পার্সোনাল ওহী আসে? এদের কি পার্সোনাল নিযুক্ত ফেরেশতা আছে নাকি? মাআযাল্লাহ। কুরআন ও আল্লাহর কথাকে উপেক্ষা করে যারা এরকম মিথ্যা কথা বলে তাদেরকে কি বলা যায়? তারা কি মানুষকে সত্য শেখায় নাকি মিথ্যা শেখায়? 9-101 আল্লাহ রাসূলকে বললেন, আপনি মুনাফিকদেরকে জানেন না, তাদেরকে আমি জানি। সূরা তওবা আয়াত 101। তারা বলে রাসূল গায়েব জানেন, অথচ রাসূলের আশেপাশের মুনাফিকদেরকেই রাসূল চিনতেন না। আমরা কার কথা বিশ্বাস করব? আল্লাহর কথা নাকি ওই মিথ্যাবাদীদের কথা? মুনাফিকরাই আল্লাহ ও রাসূলের নামে মিথ্যা রটায়। 27-65 আল্লাহ রাসূলকে বলতে বললেন, বলুন, আল্লাহ ব্যতীত নভমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না। আল্লাহ ব্যতীত, খেয়াল করুন আয়াতটা, আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর জানে না। সূরা নামল আয়াত 65। 7-188 আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন, আমি আমার নিজের কোনো ভালো ও মন্দ করতে পারি না। আমি আমার নিজের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারি না, মঙ্গল অমঙ্গল করতে পারি না। সূরা আরাফ আয়াত 188। 10-49 রাসূল বললেন, আমি আমার নিজের কোনো ক্ষতি বা উপকার করতে পারি না। সূরা ইউনুস আয়াত 49। 11-31 নূহ নবী বললেন, আমি তোমাদেরকে এ কথা বলি না যে আমি গায়েবের খবর জানি। সূরা হুদ আয়াত 31। 6-73 আল্লাহই প্রত্যেক গায়েবের বিষয় জানেন। আল্লাহই প্রত্যেক গায়েবের বিষয় জানেন। সূরা আনআম আয়াত 73। 2-33 সমস্ত গায়েবের খবর আল্লাহর হাতে। সূরা বাকারা 33। 59-22 আল্লাহ তিনি যিনি আলিমুল গাইব। সূরা হাশর আয়াত 22। 2-33 সমস্ত গায়েবের খবর আল্লাহর হাতে। সূরা বাকারা আয়াত 33। 6-59 সমস্ত গায়েবের খবর তার নিকট রয়েছে, তিনি ছাড়া কেউ জানে না। সমস্ত গায়েবের খবর তার নিকট রয়েছে, তিনি ছাড়া কেউ জানে না। সূরা আনাম আয়াত 59। 10-43 আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, তুমি কি অন্ধদেরকে পথ দেখাতে পারবে যদি তারা মোটেও না দেখে? সূরা ইউনুস আয়াত 43। 30-52-53 আল্লাহ রাসূলকে বললেন, তুমি মৃত, বধির ও অন্ধকে শোনাতে পারবে না। সূরা রুম আয়াত 52-53। 35-22 আল্লাহ রাসূলকে বললেন, তুমি কবরবাসীকে শোনাতে পারবে না। 35-22 আল্লাহ রাসূলকে বললেন, তুমি কবরবাসীকে শোনাতে পারবে না। সূরা ফাতির আয়াত 22। এবার রাসূলের গায়েব জানা সম্পর্কে আপনারাই চিন্তা করুন আর ভাবুন, কার কথা মানবেন? আল্লাহর কথা নাকি ওই মিথ্যাবাদীদের কথা যারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর কুরআন সম্পর্কে মিথ্যা বলে বেড়ায়? তাদেরকে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, আল্লাহর আয়াতের ভিন্ন অন্য কিছু বলে, মিথ্যা প্রচার করে বেড়ায়, তারা শুধু তাদের পেটে আগুনই ঢোকায়। এই আগুনখোর মিথ্যাবাদীদের কথা কি আপনি বিশ্বাস করবেন? যারা ওয়াজ মাহফিল করে, দরবার খুলে 2-4 টাকা পাওয়ার জন্য, অথবা অনেকে তো লক্ষ লক্ষ টাকা পায়, সেই ইনকাম চালিয়ে নেয়ার জন্য আল্লাহর নামে, আল্লাহর রাসূলের নামে, আল্লাহর হিদায়াতের নূর কুরআনে বর্ণিত সত্য জিনিসকে উল্টিয়ে মিথ্যা রচনা করে বেড়ায়, মিথ্যা বলে বেড়ায়। কেন বলে বেড়ায়? এর দ্বারা তারা এমন একটা সিলসিলা এস্টাবলিশ করতে চায় যে যেহেতু আল্লাহর রাসূলও গায়েব জানতেন, সেহেতু সেই সিলসিলায় আমাদের পীর, ওলি, আউলিয়া তারাও গায়েব জানে। অতএব
তোমার সব কিছু, তোমার ইহকালের তোমার ভালো মন্দ সব কিছুই আমাদের পীর সাহেব, অলিয়া আউলিয়া সাহেব জানে। অতএব আসো, দরবারে আসো, তার মুরিদ হও, তাকে নজরানা দাও, তাকে হাদিয়া দাও, তাহলে তিনি তোমার এই কল্যাণ অকল্যাণ দূর করতে পারবেন, তোমার ভালো ভালো অনেক কিছু তোমার জন্য দিতে পারবেন, আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে পারবেন। অথচ এই পীর অলি আউলিয়ার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ পাওয়ারফুল পীর অলি আউলিয়া ছিলেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি তার মুখ দিয়ে বলছেন যে আমি আমার নিজের কল্যাণ অকল্যাণ কিছুই করতে পারি না, আমি গায়েব কিছুই জানি না। আল্লাহ নিজে তার রাসূলের মুখ দিয়ে এই ধরনের সাক্ষী দেয়াচ্ছেন। এবং কোরআনে এতক্ষণ ধরে আমরা অজস্র আয়াত আলোচনা করলাম, তারপরও এই কোরআনের এই আয়াতগুলোকে ঢেকে রেখে তারা কোরআন বিরোধী কথাবার্তা বলে, শুধুমাত্র সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের অর্থ আত্মসাৎ করার জন্য। এদের সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সূরা তওবার ৩১ এবং ৩৪ নম্বর আয়াতে। কেন? তখনকার ইহুদি খ্রিস্টানদের যুগেও এরকম এক দল উলিয়া উলিয়া পীর দরবেশ ভেকদারি মোল্লা মৌলবী ছিল, তারাও এই একই কাজ করেছে। তারা ওই তওরাতকে পাশ কাটিয়ে তালমুদ, তানাক, বিভিন্ন হাদিসের গ্রন্থ, মুসা নবীর সেই কথা, কাজ, মৌনসম্মতি, বিভিন্ন কাজকর্মের উপর ভিত্তি করে যে হাদিস গ্রন্থগুলো রচনা করেছিল, সেই তালমুদ, তানাক, সেগুলো এখনও তাদের কাছে আছে। আপনি উইকিপিডিয়া, ইউটিউবে সার্চ দিলে পাবেন। একইভাবে পথভ্রষ্ট হয়েছে ঈসা নবীর উম্মতেরা। ঈসা নবীর মৃত্যুর পর তার সেই কথিত সাহাবীরা, সেই জন, সেই লুক, সেই ম্যাথিউ, তারা সেই ঈসা নবীর নামে হাদিস বানিয়েছে। গসপেল অফ জন, গসপেল অফ লুক, গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ মার্ক, ইঞ্জিলকে পাশ কাটিয়ে ইঞ্জিলের চেয়ে এখন সেই গসপেলগুলো, সেই হাদিস গ্রন্থগুলোই এখন তারা বেশি প্রাধান্য দেয়। এভাবেই সেই বাইবেলে, সেই ইঞ্জিলে ঈসা নবী একবারও বলেননি তিনি আল্লাহর পুত্র, অথচ সেই হাদিস বানিয়ে, সেই গসপেল অফ জন, লুক, মার্ক, ম্যাথিউ বানিয়ে তারা এখন এস্টাবলিশড করে ফেলেছে যে ঈসা নবী ছিলেন আল্লাহর পুত্র। যে এইভাবে ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে, তাদের আলেম ওলামারা তাওরাতকে পাশ কাটিয়ে হাদিস গ্রন্থ বানিয়েছে, তালমুদ বানিয়েছে, তানাক বানিয়েছে। যেইভাবে খ্রিস্টানরা ইঞ্জিলকে পাশ কাটিয়ে গসপেল অফ জন, লুক বানিয়েছে, তার সাহাবীরা বানিয়েছিল, একইভাবে আল্লাহর রাসূলের মৃত্যুর পর তার সাহাবীদের নাম ভাঙিয়ে ২০০-৩০০ বছর পরে এই ধরনের মিথ্যা হাদিস রচনা করা হয়েছে, যেগুলো কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কোরআনের অজস্র আয়াত যেগুলো সরাসরি কন্ট্রাডিক্ট করে। কেন করছে তারা? এইভাবে তারা তাদের মোল্লা মৌলবী, আলেম ওলামা, দরবেশদের উপরে ওঠাতে চায়। তারা আলিমুল গায়েব জানে, তারা তাদের মুরিদ হলে সেই মুরিদদের ভালো মন্দ অনেক কিছু করার, অনেক সম্পদ দেওয়ার, কল্যাণ দেওয়ার, অকল্যাণ দূর করার প্রতিশ্রুতি দেয়। এইভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করে তারা অর্থ উপার্জন করে। দেখুন আল্লাহ সূরা তওবার ৩১ নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহকে বাদ দিয়ে তারা আলিম আর দরবেশদের রব বানিয়ে নিয়েছে। কারা? কাদের কথা বলা হচ্ছে? ওই সময়ে এই ইহুদি খ্রিস্টানদের সাধারণ যারা ছিল অনুসারী, তাদের কথা বলা হচ্ছে। তারাও তাদের ওই আলেম ওলামা দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছিল। ৩৪ নম্বর আয়াতে দেখুন আল্লাহ কীভাবে সাবধান বাণী করছেন, হে বিশ্বাসীগণ, অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সম্পদ গ্রাস করে থাকে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে আর আল্লাহর পথে তা ব্যয় করে না, তাদেরকে ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও। ওই সময়েও আল্লাহর রাসূলের সময়েও আলিম, দরবেশ, ওলামা, পীর, ওলি, আউলিয়া এরা এই ধরনের তাওরাত বিরোধী, ইঞ্জিল বিরোধী কথামালা রচনা করে তারা গায়েব জানত, এই ধরনের কথা বলে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের সম্পদ গ্রাস করত। এরকম আলিম, ওলামা, পীর, ওলি, আউলিয়া, দরবেশ কি এখন আপনার আশেপাশে আছে? যদি থাকে তাদের কাছ থেকে সাবধান থাকবেন, আপনার ঈমানটা টান দিয়ে তারা নিয়ে যাবে। মহান আল্লাহ আমাদেরকে এই ধরনের আগুনখোর পীর, ওলিয়া আউলিয়া, দরবেশ, মোল্লা মৌলভী যারা কুরআন বিরোধী কথা বলে, এমন এমন হাদিস বলে যেগুলো সরাসরি আল্লাহর কুরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর কুরআনের সাথে সংঘর্ষ করে, সেই ধরনের
মোল্লা মৌলবীদের হাত থেকে, খপ্পর থেকে আমাদের সবাইকে, আমাদের সবার ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।